হ্যালো এভরিওয়ান, আমি আশিকুর রহমান। আজ আপনাদের সাথে ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলে ডেটা সিলেকশনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা। ডেটা সিলেকশনের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমাদের মাউসের কার্সারটি ইউজ করা, কিন্তু মাইক্রোসফট এক্সেল যেহেতু একটি কমপ্লেক্স সফটওয়্যার, তাই আমরা মাইক্রোসফট এক্সেলে পাই 3 ধরনের কার্সার। আমরা যদি সিটি কলামের ঢাকা লেখা সেলটি সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলটির চারিদিকে একটি গ্রিন বর্ডার ক্রিয়েট হয়েছে। এই গ্রিন বর্ডারের মধ্যে আমরা যদি আমাদের মাউসের কার্সারটি রাখি, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একটি ক্রস চিহ্ন এসেছে। এই ক্রস চিহ্নটি দ্য মুভ টুল নামে পরিচিত। মুভ টুলের সাহায্যে যে কোনো সিলেক্টেড ঘরকেই ড্র্যাগ এন্ড ড্রপ করে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। ফর এক্সাম্পল, আমরা আমাদের মাউসের লেফট মাউস বাটন ক্লিক করে ধরে ঢাকা সেলটিকে আমরা অন্য জায়গায় এনে ছেড়ে দিলাম। সো দেখা যাচ্ছে যে সেলটি আগের অবস্থান থেকে নতুন অবস্থানে চলে এসেছে। আমরা যদি আমাদের আগের সিলেক্টেড সেলটিকে দেখি এবং আমরা যদি বটম রাইট কর্নারে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মাউসের কার্সারটি একটি ব্ল্যাক প্লাস সাইনে কনভার্ট হয়েছে। এই ব্ল্যাক প্লাস সাইনটি দ্য ফিল হ্যান্ডেল নামে পরিচিত। ফিল হ্যান্ডেলের মাধ্যমে সিলেক্টেড সেলের ডাটা পরবর্তী রোর ঘরগুলোতে কপি করা যায়। ফর এক্সাম্পল, আমি এখন আমার মাউসের লেফট মাউস বাটন 2 বার ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভ সেলের ডাটাটি পরবর্তী রোর ঘরগুলোতে কপি হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের যে কোনো অ্যাক্টিভ সেলের বর্ডার বাদে অন্যান্য জায়গায় মাউসের কার্সারটি প্লেস করি, আমরা দেখতে পাচ্ছি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রস সাইন। এই ক্রস সাইনটি সিলেকশন টুল হিসেবে পরিচিত। সিলেকশন টুলের মাধ্যমে আমরা মাউস বাটন ক্লিক করে খুব ইজিলি যে কোনো ঘরকে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা লেফট মাউস বাটন ক্লিক করে লেফট টু রাইট মুভ করলাম এবং আপ টু ডাউন মুভ করলাম। সো দেখতে পাচ্ছি আমাদের মাল্টিপল সেল এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা যদি সম্পূর্ণ রো অথবা সম্পূর্ণ কলাম সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কলাম নেম অথবা রো নাম্বার সিলেক্ট করতে পারি, আর তাহলেই দেখতে পারবো যে আমরা এন্টার রো অথবা কলাম সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এতক্ষণ যা দেখলাম তা একটি ছোট ডেটা সেটের জন্য ইউজ করা যেতে পারে, কিন্তু ডেটা সেটটি যদি অনেক বড় হয় তাহলে এই টেকনিকটি ইউজ করা মোটেও এফিশিয়েন্ট নয়। আমরা যদি টপ কর্নারের একটি সেলকে সিলেক্ট করে কম্পিউটার কিবোর্ডের শিফট কি চেপে ধরে রেখে বটম কর্নারের একটি সেলকে লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করে, আমরা তাহলে দেখতে পাচ্ছি এন্টার ডাটা সেটটি সিলেক্টেড হয়ে গিয়েছে ইন এ মাচ ফাস্টার ওয়ে। কাজটি করার আরেকটি ফাস্টেস্ট ওয়ে হচ্ছে যে কোনো একটি সেলকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ ক্লিক করা। এর মাধ্যমে পুরো ডাটা সেটটি সম্পূর্ণভাবে সিলেক্টেড হয়ে যাবে। আমরা যদি ডিফারেন্ট দুটি সেকশন একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে রেখে মাউস দিয়ে দুটি ডিফারেন্ট সেকশন ড্র্যাগ করলে দেখা যাবে যে দুটি সেকশনই একসাথে সিলেক্টেড হয়ে গিয়েছে। সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট করার সবচেয়ে কুইকেস্ট ওয়ে হচ্ছে টপ লেফট কর্নারে যে ট্রায়াঙ্গেল বাটনটি আছে সেটি একবার ক্লিক করা। এটি ক্লিক করার মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। আপনাদের কাছে ডেটা সিলেক্ট করার কোন পদ্ধতিটি সবচেয়ে সহজ লেগেছে কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানান। আজ থাকছে এ পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওতে থাকছে মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি এবং এডিট করার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।